আসসালামু আলাইকুম। আমি শিউলি বলছি, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখন হচ্ছে কাঁচা আমের সিজন, আর এই কাঁচা আম দিয়ে আমের আচার না দিলে একটু ভালো লাগে না। যতক্ষণ না আচার দিব ততক্ষণ মনের মধ্যে হয়ে যায় আমি যেন করি নাই। যাই হোক, আম চলে যাচ্ছে, আচারে কেন দিলাম না, এই টেনশন দূর করার জন্য একদম গ্রাম থেকে শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। তারপরে ওখান থেকে আমার ভাসুরের মেয়ের বাড়ি থেকে আম নিয়ে আসলাম। আমাকে অনেক আম দিয়েছিল আসার সময়। বেড়াতে যেয়ে যে আম নিয়ে আসবো আমি নিজেও ভাবতে পারিনি। যাই হোক, আমগুলো নিয়ে আসার পরে আচার দেওয়া শুরু। এত টায়ার্ড ছিলাম, তারপরেও আমি আচার দিবই তাড়াহুড়া করে অনেক রকমের আচার দিলাম। আর আমি এখানে হচ্ছে 4-5 রকমের আচার দিয়েছিলাম, যেটা করে মজা পাই আর যেটা খেয়ে ভালো লাগে। যাই হোক, অল্প অল্প করে অনেক ধরনের আচারই দিয়ে ফেললাম। আর এত তাড়াহুড়া ছিলাম আর এত ক্লান্ত ছিল, ভিডিও করার ইচ্ছা ছিল না। তারপরেও ভাবছি যে না, আমি তো মাঝে মধ্যে কিছু না কিছু ছাড়ি, তাহলে এটাও কেন করব না। আমি হচ্ছে সরিষার তেল ছিল, খাঁটি সরিষার তেল, সেই সরিষার তেলের মধ্যে সুন্দর করে আমগুলো আগে নেড়ে নিচ্ছে। আমি এখানে হচ্ছে আমটা বসাবো হচ্ছে একলা চুকলা ছাড়া, এটা চুকলা সহ 2 রকমের করব। আর এই আমের আচারটার মধ্যে একটু মিষ্টি কম দেবো, আর এটার মধ্যে সামান্য বেশি দেবো। যাই হোক, সব মিলিয়ে টক ঝাল মিষ্টি হবে। আর তার জন্য শুকনা মরিচের গুঁড়াও বেশি করে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে একদমই নাড়াচাড়া করে নিচ্ছিলাম যে এর কালারটা ফিরে আসবে। আর এখানে আমি হচ্ছে 5 ফোড়ন, তারপরে হচ্ছে মৌরি, সরিষা বাটা, এগুলো আমি লাস্টের দিকে দিয়েছিলাম। সরিষাটাও আমি গুঁড়ো করে নিয়েছিলাম, আর এগুলো লাস্টের দিকে দিয়ে দিলে এটার স্বাদটা আরও ভালো হয়। আর বেশ কিছু শুকনো মরিচটাও আমি দিয়ে দিয়েছিলাম, এমনি নাড়াচাড়া করছিলাম। আর শুকনো মরিচের গুঁড়ো যেহেতু দিয়েছি, এই জন্য আস্ত শুকনো মরিচের মধ্যে দিলাম। যাই হোক, এই পাশ ওই পাশ করে তাড়াহুড়া করে বেশ আমার আচারটা হয়ে যাচ্ছিল। আর এটা হচ্ছে ঝোড়া, এটার মশলাটা আমি হচ্ছে আগে তেলের ওপর ভালো করে কষিয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে ঠান্ডা করে তারপরে আমটা দিয়ে ভালোভাবে মিক্স করছিলাম। আর এখানে এই আমটা করছিলাম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, নিয়ে এটাকে মিষ্টি করে আচারটা দিয়ে দেব। অল্প সময়ে ঝটপট করে বেশ অনেক কিছুই করে ফেললাম। আর যতক্ষণ না করবো ততক্ষণ মনের মধ্যে একটা শান্তি কাজ করবে না। তার জন্য ভাবলাম যে না, আগে আচারটা দিয়ে তারপরে যা করার করি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। মাশাআল্লাহ, আচারের কালারটাও অনেক সুন্দর হয়েছিল এবং অনেক সুন্দর ঘ্রাণও বের হচ্ছিল। সব কিছুই একসঙ্গে করার পরে হয়ে গিয়েছে। আর এটা লাস্টের দিকে একটু গরম রোদ্রে দিয়ে শুকালে আরও আচারটা ভালো থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।